মেয়েটি এখনো ঘুম থেকে ঠিকঠাক উঠেইনি। তখনই দেখলো তার বয়ফ্রেন্ড তার জন্য পুরো এক মেডিকেল টিম নিয়ে এসেছে। ওর এই যত্ন দেখে মেয়ের মাথায় একটা প্র্যাঙ্ক খেলার আইডিয়া এলো। সে অভিনয় করতে লাগলো যেন তার মেমোরি লস হয়েছে, আর বলল আমি তোমাকে চিনি না। বয়ফ্রেন্ড সন্দেহ করলো কিছু একটা গড়বড় তো আছেই, তাই সে ডাক্তারকে জিজ্ঞেস করলো হোয়াটস ডুইং অন। ডাক্তার বলল মেমোরি লস একদম নর্মাল রিয়াকশন। মেয়ে তার বয়ফ্রেন্ডের এত চিন্তা দেখে একটু ইমোশনাল হয়ে পড়লো। কিন্তু ঠিক তখনই বয়ফ্রেন্ড তার এক বন্ধুকে সামনে এনে বলল এই হচ্ছে তোমার আসল বয়ফ্রেন্ড। মেয়ে অবাক হয়ে গেল। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড এসে বয়ফ্রেন্ডের হাত ধরে বলল আমরা দুইজন কাপল। মেয়ে একদম হতবাক। একটা ছোট প্র্যাঙ্ক তার নিজের জীবনের সত্যিটাই সামনে এনে দিল। ঠিক তখনই সেই বন্ধু যাকে তার আসল বয়ফ্রেন্ড বলা হয়েছিল মেয়ের হাত ধরে বলল আমি সত্যি তোমাকে ভালোবাসি। মেয়ে কেঁদে ফেললো আর হাত শক্ত করে ধরে বলল প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। এটা দেখে বয়ফ্রেন্ড রেগে গেল কিন্তু কিছুই করতে পারলো না। বন্ধু মেয়েকে বাড়ি নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই বয়ফ্রেন্ড সেখানে হাজির হলো। সে বন্ধুকে সতর্ক করে বলল ওর থেকে দূরে থাকো, আমি আজও ওকে ভালোবাসি। তারপর বলল আমি আজ মিথ্যে বলেছি শুধু এই জন্য যে আমি ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একটা দিন কাটাতে চেয়েছিলাম। বন্ধুর আগে বলল তোমার এসব করা ওকে শুধু কষ্ট দেবে, কিন্তু বয়ফ্রেন্ড আত্মবিশ্বাসে বলল ও আমাকে খুব ভালোবাসে, একবার মাফ চাইলে ও আমাকে মাফ করে দেবে। ও জানতো না মেয়ে এসব কথা শুনে ফেলেছে। সে ভিতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক করলো নিজের অভিনয় চালিয়ে যাবে, শুধু তাকে শিক্ষা দিতে। ঠিক তখনই সে কেঁদে ফেললো আর আওয়াজ বয়ফ্রেন্ড শুনে ফেললো। মেয়ে তাকে আসতে দেখে তাড়াতাড়ি ঘরে লুকিয়ে গেল। বেরোলো তখনই যখন তার বন্ধু এলো। বয়ফ্রেন্ড জানতো না যে তার বন্ধু অনেকদিন ধরে চুপি চুপি মেয়েকে ভালোবাসে। কিছুক্ষণ পর মেয়ে দেখলো বয়ফ্রেন্ড তার বেস্ট ফ্রেন্ডের জন্য ফায়ারওয়ার্ক শো সাজিয়েছে। মেয়ে হাসলো আর তাদের রোমান্টিক মুহূর্তের প্রশংসা করলো, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়েছিল শুধুই কষ্ট। বয়ফ্রেন্ড একটু লজ্জা পেল। বেস্ট ফ্রেন্ড গর্ব করে বলল ও প্রতি বছর আমার জন্য কিছু না কিছু স্পেশাল করে। তখনই মেয়ে বুঝলো তার বয়ফ্রেন্ড প্রথম দিন থেকেই তাকে ধোকা দিচ্ছিল। বেস্ট ফ্রেন্ড তখন মেয়েকে ফোন দিয়ে বলল আমাদের একটা ছবি তুলে দাও স্মৃতি হিসেবে। হঠাৎ বন্ধু সামনে এসে রেগে ফোনটা ছুঁড়ে ফেললো। সে মেয়ের চোখের দিকে তাকিয়ে বলল আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি।